বছর পর তারা একত্রিত হলেন। শ্রেণীকক্ষের সেই পরিচিত মানুষগুলোর সাথে গানে, গল্পে, আড্ডায় হারিয়ে যাওয়ার এক অভূতপূর্ব দৃশ্য। এ যেন কৈশোরের সোনাঝরা দিনে হারিয়ে যাওয়ার গল্প। সেদিনের কিশোর কিশোরীরা আজকে দেশ বিদেশের বিভিন্ন সম্মানজনক পদে অধিষ্ঠিত। মনে হচ্ছে আমার ছোটবেলায় ফিরে গেছি, শৈশবে ফিরে গেছি। এখন আমরা যে 40-এর কোটায় 40 থেকে পার হয়ে যাচ্ছি, কি এটা আমার মনে নেই, আমাদের কারো মনে নেই। আসলে মনে হচ্ছে আমরা এখনো ক্লাস 8-9-এ চলে আসলাম। বর্ষাকালে রাস্তা দিয়ে আসার সময় আমরা ছেলে মেয়েরা মিলে কাদা ছুটাছুটি করছিলাম বলে স্যার আমাদেরকে অফিসে নিয়ে খুব পিটাইছিল। এটা আমার এখনো মনে আছে। আমি 100টা পাইছি। হ্যাঁ, আমি কিন্তু একটারও জবাব দিই নাই, সবগুলো প্রথম সিটি রাখছিলাম। আমি কুলিও নাই কখনো, খুলতাম না কোনোদিন খুলতাম না। যেভাবে দিছে ওইভাবে করে হ্যাঁ, কুলি নাই কোনোদিন, খোলা হয় নাই কোনোদিন। হ্যাঁ, বিদায় অনুষ্ঠান আমাদের শ্রদ্ধেয় আলাউল স্যারকে, উনি আমাদেরকে শৃঙ্খলায় রাখার জন্য এত বেশি শাসন করতেন যে ওনাকে দেখার সাথে সাথে আমরা শৃঙ্খলাবদ্ধ হয়ে যাইতাম সবাই। হ্যাঁ, এদিক ওদিক হইতাম না, মানে স্যারকে দেখার সাথে সাথে আমরা শৃঙ্খলায় সবাই। আমাদের তো আমরা মিলেমিশে অনেক দিন অনেক সময় আমরা যেমন টিফিন ছুটির সময় পুকুর পাড়ে বসা বা খালের পাড় দিয়ে হাঁটা, এগুলো সবগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত কি মনে পড়লে তেমন ওই দিনে যদি ফিরে যায় তাহলে আনন্দও লাগে, আবার কি মনে পড়লে এখন কষ্টও লাগে। না, আমি কিন্তু সব সময় দ্বারা সম্পর্ক লাভ করতেছে, আমরা সিটি পত্র দিয়ে ওদেরকে সহায়তা করতাম, সব সময় করতাম। ওদেরকে সবাইকে মিলে দিতাম, ঝগড়া করতাম না কারোর সাথে। আমার যেগুলো ক্লাসমেট আমরা ছিলাম 97 বছর, আমরা ভাই বোনের মতো ছিলাম, বুঝছেন। এত বছর পরে আসে দেখতেছি যে ঠিক আগের মতো, আগে ক্লাসে যেরকম আমাকে সবাই খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করতে, এখনো দেখতেছি সেই রকম। এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকে এসে। পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন কঠিন হইতো, নকল পত্র কেমন করতেন? আসলে নকল তখন ছিল না যে সেটা না, কেউ বলতে পারবে না যে নকল করে নাই। যে শিখে আসছে সেও নকল করছে, কারণ না শিখলে নকল করেও পাস করা যায় না। আপনাদের অমূল্যবান স্মৃতিগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। এক একজন আবার সেই কিশোরী বয়সে ফিরে গেছেন। আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে। আমি বলি, আমি যখন ক্লাস 8-এ কি 7-এ মনে হয় আমার সাথে একজন সম্পর্ক করতে চাচ্ছিল, কিন্তু আমি ঠিক জানি না। আমার বান্ধবী একটা মিনু ছিল, ও কি করছে সুন্দর করে ছেলেটার সাথে কথা বলতো, চিঠি দিত, কথাবার্তা সব। এখন আপনার নামে, আমার নামে, কিন্তু আমি কিছু জানি না। না, তো হঠাৎ করে কি করছে, মেয়েটার বিয়ে হয়ে গেছে। আর মা বাবা মনে হয় জানতে পারছে যে মেয়েটা সম্পর্ক করতেছে, সেই জন্য ওর মা বাবা ওকে বিয়ে দিয়ে দিছে। পরবর্তীতে এখন ছেলের বোন এসে আমার সাথে ঝগড়া করতেছে, আমি চিঠি দিচ্ছি। আমি যে না, আমি তো কারোর সাথে কেউ কখনো চিঠিও দিই নাই, আমি জানিও না আসলে এটা কি কথা, না এরকম হয় না। পরে দেখি যে আমার খাতা চুরি হয়ে গেছে। খাতা চুরি করে ওরা দেখতেছে যে আমার খাতার সাথে ওই লেখার সাথে মিল নেই। তারপর আমি মুক্তি পেলাম আর কি। হ্যাঁ, ধন্যবাদ। আমার নাম ফারুক মোহাম্মদ নোমান। আমি পিএলসিতে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছি। স্কুলের দৃষ্টির বলতে এগুলো তো আসলে প্রায় 30 বছর আগের কথা। তো আমরা কয়েকজন বেশ দুষ্টি ছিলাম। হ্যাঁ, তো আমরা একটা জোট ছিলাম 4-5 জনের, সবাই সাইজ একটু ছোট ছিলাম। হয়তো আমি ছিলাম, আমার বন্ধু নুরজামান ছিল, মিনহাস ছিল, পরে মিশকাত ছিল, তারপর আরিফ মইনুদ্দিন ছিল। তো আমরা বেশ ওই সময় স্কুলে মজায় থাকতাম। বিশেষ করে বন্ধুদেরকে আমরা যখন ক্লাসে থাকতাম, আমাদের শ্রদ্ধা শিক্ষক মন্ডলী যখন আমাদেরকে পড়াতেন, বিশেষ করে আমরা ক্লাসে বেশ খুনসুটি করতাম, দুষ্টুমি করতাম। কাউকে শার্ট ধরে টান দেওয়া কিংবা পিছন থেকে টান দেওয়া, এগুলো আমরা ক্লাসে খুব করতাম। আবার একজনে দেখা খাইলে আরেকজনকে দেখা দিতাম, যার কারণে অনেক বেশি শিক্ষক আমাদের আবের জন্য আমাদেরকে আবার মারি দিতেন। তো বিশেষ করে আজকে আমার এক বন্ধু বলে গেল, ওর নাম হচ্ছে আব্দুল কাদের, ও গ্রামীণ ব্যাংকে কর্মরত আছে। তো বিশেষ করে দৃষ্টির বেশিরভাগ কত, কিন্তু একটা বৈশিষ্ট্য ছিল, ও একটা হাসি দেওয়ার পরে হাসিটা 1 সেকেন্ডে বন্ধ করতে পারতো। কিন্তু ও দুষ্টামি করে আমাদেরকে হাসির মধ্যে রেখে ও কিন্তু আমাদেরকে টিচারদের থেকে আমরা অনেক মার খেয়েছি। তবে মজার ব্যাপার হলো যে ওকে একটু সামনে আসতে ভালো হয়, ওকে কিন্তু একবার আমরা মারি খাওয়াইছি, শুধু আমরা মার খাই না,
তো ওকে মারি কামাইছি। তো আজকে প্রায় 29 বছর পরে এসে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, আমরা বেশ উপভোগ করছি। এবং আমরা চাই যেহেতু আমাদের সবাই এখন মধ্যবয়স্ক মাঝামাঝি বয়সের দিকে এসে গেছে, তো আমরা চাই এটা মাঝে মধ্যে অন্তত বছরে একবার হোক 2 বছর একবার হোক এদের আমরা মিলিত হলে আমাদের ভালো লাগবে। আর আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের আমাদের যে বন্ধন, বন্ধুত্বের বন্ধন, মেলবন্ধন, এটা আরো বাড়বে বলে আমি আশা রাখি। আজকে দীর্ঘ 28 বছর পর সবাই একসাথে হয়ে খুব ভালো লাগছে। অনেকদিন যাদের সাথে কোনো কথাবার্তা হয় নাই, বিভিন্ন কারণে যাদের সাথে দেখা হয় নাই, তাদের সাথে সবার সাথে একসাথে দেখা হয়েছে, বিষয়টা ভালো লাগছে। 96-97 সালের পুণ্যমিলনী সবাই একত্রিত হতে পারে এবং বাঁশখালী এক্সপ্রেসের মাধ্যমে যে আমরা বাঁশখালীবাসীকে যে আমরা একত্রিত হতে পারতেছি, সেটা আমার আজকের সুস্মৃতি। অতীতের সুস্মৃতি বলতে আসলে তো স্কুল লাইফটা হচ্ছে যে সবচেয়ে সব সুস্মৃতিগুলো এখানেই মানুষের সবচেয়ে বেশি মনে থাকে, কারণ প্রাইমারি লেভেলে বয়স কম থাকে, আবার উচ্চ লেভেলে গিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যায়। সেই হিসাবে সুস্মৃতি বলতে গেলে আমরা যখন এসএসসি পরীক্ষা দেওয়ার পর সবাই আমরা একসাথে মনে হয় 28 জন নাকি 35 জন একসাথে, তখন ডিভিশন ছিল, প্রথম ডিভিশন অর্থাৎ প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, আমরা একসাথে 35 জন স্কুল থেকে কি পাইছিলাম, প্রথম ডিভিশনে পাস করেছিলাম। এটি স্কুলের সাথে সাথে আমরা অনেক বেশি আনন্দিত ছিলাম এবং আমাদের শিক্ষকরা আমাদের প্রতি খুব একটা ভালো দৃষ্টিতে দেখতো এবং অনেক সময় দেখা যায় যে অনেক অপরাধ করেও, মানে শাস্তিযোগ্য অপরাধ থেকেও আমাদের পড়ালেখার ভালো দিক থেকে আমাদেরকে এগুলো হচ্ছে আমাদের সুস্মৃতি। 96 এবং 97 ব্যাচের সকল বন্ধুদেরকে আমি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, 96 ব্যাচ, ডোংরাবাড়ি। সবাইকে 96-97 ব্যাচের আমাদের বন্ধু বান্ধবী যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। স্যাররা যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং স্যাররা এবং আমরা যারা বেঁচে আছি বন্ধু বান্ধবী সবাই দীর্ঘজীবী হোক। আসলে আমাদের একটা উদ্যোগ নেওয়া দরকার। ছাত্রদের যে কষ্টটা আমরা আসলে উপলব্ধি করতে পারছি। একটা আমরা যে সেনাবাহিনীতে আমি চাকরি করছি, 24 বছর চাকরি করি, আমাদেরকে অনেক শ্রীমণিভাবে কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের বিদায় দেয়। এই যে এত বছর শিক্ষকতা করে যে স্কুলের স্টুডেন্ট ওই স্কুলের শিক্ষকতা শেষ করে শেষ পর্যায়ে ওনার একটা বিদায় না হওয়া, একটা বিদায় পার্টি না হওয়া, আসলে স্যারদের যে বক্তব্যের মাধ্যমে আমি বুঝতে পারছি। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম, আজকে এখানে এসে খুব ভালো লাগতেছে। 96 এবং 97 ব্যাচের অনেক সহপাঠীর সাথে পরিচয় হয়েছে এবং এই উদ্যোগটা যারা গ্রহণ করেছেন আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই উদ্যোগটা ভবিষ্যতে চালু রাখার জন্য অনুরোধ করছি। ব্যস্ততম সময় থেকে এক দণ্ড ফুরসত নিয়ে নিজেদের শিকড় সন্ধান করতে গিয়ে সর্বাগ্রে খুঁজে নিলেন তাদের, যারা অন্ধকার থেকে তাদের আলোর পথ দেখিয়েছিলেন। সেসব শিক্ষাগুরু আমন্ত্রিত হয়ে আসলেন এবং তাদের বরণ করে নেওয়া হলো পরম শ্রদ্ধায়, মমতায়। প্রারম্ভে অর্থাৎ পাকিস্তানের শেষ পর্যায়ে এবং বাংলাদেশ জন্মের শুরু থেকে তাদের জায়গা সম্পত্তি ছিল, তারা কিন্তু চাষাবাদ করত। এখন কিন্তু যাদের ভূমি আছে তারা কিন্তু চাষাবাদ করতেছে না। ভূমি মালিক তাদের ছেলেমেয়েদের শহরে বা কোনো উন্নত এলাকায় লেখাপড়া করাতেন, তারপর তাদের চাষাবাদের জমিগুলো দেখাশোনা করার জন্য, চাষাবাদ করার জন্য 5 মাসের জন্য কৃষি শ্রমিক নিয়োগ দিতেন। 5 মাসের জন্য কৃষি শ্রমিক নিয়োগ দিতেন। এই কৃষি শ্রমিক সাধারণত বৈশাখ মাসের 15 তারিখ থেকে আশ্বিনের 15 তারিখ পর্যন্ত এই 5 মাস জমিতে চাষাবাদ করত। তারপর যখন 5 মাস শেষ হয়ে যেত, ওই গৃহস্থের যারা ছেলে মেয়ে লেখাপড়া করত বিভিন্ন জায়গায়, মেয়েদেরকে যে দূর দূরান্ত যে
বিয়ে শাদী দিয়েছে, ওই শ্রমিকের বিদায় বেলায় ওই সমস্ত তাদের সন্তান সন্ততিদের বাড়িতে এনে ও যে কৃষি শ্রমিক যদি 5 মাসের জন্য সেবা করে গেছেন তাদের জন্য সুন্দর একটা আপ্যায়ন করা হতো। অর্থাৎ সকলে মিলে ও কৃষি শ্রমিককে কি হতো একটা বিদায় দিত এবং সাথে ওই শ্রমিকের পরিবারের সদস্যদের জন্য উন্নত মানের খাওয়ার ব্যবস্থাও করা হতো। আমি এইটুকু বললাম, আশা করি জিনিসটা বুঝতে পারতেছ। এখন আসসালামু আলাইকুম। প্রথমে আমি সৌভাগ্যে করুণাময়ের কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে শ্রম দিয়েছেন, সে শ্রমের ফলে তোমাদের মতো এরকম গৌরবান্বিত ছাত্রছাত্রীর সঙ্গে বর্তমান যারা গৌরবান্বিত হয়েছে তাদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। সে কারণে যারা স্কুল প্রতিষ্ঠা করে গেছেন, পরবর্তীতে যারা সুন্দরভাবে স্কুলের সেবা করে গেছেন, তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করছি। আমি যে সময় বিদ্যালয়ে যোগদান করি সেই সময়কার আমি মিস্টার শাহিদুল ইসলাম, মোহাম্মদ ইদ্রিস, বাবু মৃদুল কান্তি এরাই ছিলাম। আব্দুল করিম স্যার, মাহবুব স্যার, ফনিবুল স্যার, বিজয়ানন্দ স্যার, এরা তো সবাই চলে গেছি। এছাড়া আমার সহকর্মী হিসেবে ছিল আশফাক আলী স্যার, শফিকুল আলম স্যার, এরাও সবাই, আজর রহমান স্যার আমারও শিক্ষক ছিল। এরা সবাই চলে গেছি। আমি কথা তেমন বলতে পারছি না। সবার জন্য আমি একটি দোয়া সাহায্য উঠছি, আমার জন্য একটি দোয়া করবেন, কারণ আমি এখনো একটু অসুস্থ, সম্পূর্ণ পুরোপুরি ভালো হয়নি। তারপরেও যেটা আমাকে এই 96-97 পেয়েছিলা আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ করে, সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং সবাইকে আমি আন্তরিকভাবে দোয়া করতেছি তার কাছে, যাদেরকে আরও সহজভাবে উন্নয়ন করে এবং তারা ভবিষ্যতেও আরও এই ধরনের অনুষ্ঠান করতে পারে। কারণ আমি এই স্কুলের ছাত্র, স্কুলে শিউলি থেকে শেষ পর্যন্ত বিদায় নিয়েছি, কিন্তু আমাদের বিদায় অনুষ্ঠান করার হয় নেই। সেটা বড়ই একটু নিজের মন অন্তরের মধ্যে মর্মাহত। স্বাভাবিকভাবে দেখা যায় পূর্বকুলের লোকেরা পশ্চিম অঞ্চলের লোককে একটু হেয় করে দেখে, ছোট করে দেখে। যখন এখানে প্রথম পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতায় আসি, সবাই বলা বলি করতেছে যে পশ্চিম বাঁশখালী গেছো কেন, বাণীগ্রাম আছে, অমুক আছে, সমুক আছে। তবে আমার যে বাস্তব অভিজ্ঞতা, পশ্চিম বাঁশখালীর মানুষের মতো সরল আন্তরিকতা আমি বাংলাদেশের কোথাও দেখছি বলে আমার মনে হয় না। আমার শিক্ষকতা জীবন পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ে 10 বছর, এরপরে নাসারা খাতুন আর.কে. বালিকা উচ্চ বিদ্যালয়ে 15 বছর, এরপরে বাহারছড়া রত্নপুর হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে 10 বছর, এখান থেকে আবার কালিমুর রেজাউল হক স্কুলে 3 বছর। আমার চাকরি জীবন আসলে 4 নম্বর এবং 5 নম্বর ইউনিয়নে। নাসারা খাতুনে 15 বছর শিক্ষকতা করার পরেও ওই এলাকার কোনো পরিবারে গিয়ে আমি চা নাস্তা করেছি এরকম প্রমাণও একটাও নাই, এবং কোনো শিক্ষার্থীর সাথে তোমাদের মতো যে এই আন্তরিকতা এটারও প্রমাণ নেই। তো সবাইকে বলা বলি করি যে পশ্চিম বাঁশখালী একবার গিয়ে দেখো না, শুধু এখানে বসে বসে পশ্চিম বাঁশখালীর বদনাম করলে হবে না। পশ্চিম বাঁশখালীর লোকের মতো আমাদের পূর্বকুলের লোকের এই অন্তর হয় নাই। এবং সাথে সাথে এটা বলি, এই আমি খান আয়রুজ্জামান চৌধুরী বাড়িতে লজিং থাকতাম, ইলশা আমার এই ছাত্র রোকনদের বাড়িতে লজিং ছিলাম, এবং বিশেষ করে আয়রুজ্জামান চৌধুরী বাড়ির বাবুর স্ত্রী হলো গণি চেয়ারম্যানের মেয়ে। একটা ছেলে শুধু লজিংয়ে পড়াইতাম, ছেলেটার মাঝপথে ব্রেন আউট হয়েছিল,
তা আমি যখন লজিং ছেড়ে দিতে চেয়েছি তখন উনি ওর মা আমাকে বলছে, অর্থাৎ গণি চেয়ারম্যানের মেয়ে বলছে, কি ব্যাপার, আমার ছেলে পড়ছে না বলে আপনি লজিং ছেড়ে দিতে চাচ্ছেন? তো তারপরে আমি বলি যে না এমনি। তখন তো উনি বুঝতে পারছে, বলছে যে স্কুলে যতদিন থাকেন ততদিন আমার বাড়িতে থাকবেন, আমার ছেলে পড়ুক বা না পড়ুক তাতে কিছু আসে যায় না। এই যে কথাগুলি আমি যত বছর বাঁচি মনে থাকবে এবং আমার পরিবারের আমার সন্তানদেরকে এই কথা বলেছি। এখন ওই বাঁশখালী কলেজিয়েট স্কুলের মাস্টারি করে মোহাম্মদ ফয়সাল আমার ছাত্র। তো এই ধরনের ব্যবহার পূর্বকুলের বা একটু উর্বর এলাকার মানুষের কাছে এটা পাওয়া যায় না। তা আজকে 96-97 2-3 জন বেশ আমাকে টেলিফোন করেছে, নিমন্ত্রণ করেছে। আমি খুব আনন্দ পেয়েছি এবং আনন্দের সহিত এসে সবাইকে হাত তুলে আজকে দোয়া করতেছি তোমাদের জীবন যাতে সুন্দর হোক। সাথে সাথে আজকে নুরুজ্জামান যে বক্তব্যটা দিয়েছে 96-97 বেসের একটা নাম এবং মোবাইল নম্বর সংগ্রহ করে সবাই যদি ঐক্যবদ্ধ হয়, আমরা যারা শিক্ষক আছে আমরাও যদি অসুখে বিসুখে কষ্ট পাই এবং শিক্ষার্থীদের মধ্যে যদি কেউ কষ্ট পায়, তাহলে বলে না এক মুঠো করে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা একটা বৃহৎ পর্বতের সৃষ্টি করে। তদ্রূপ সবাই যদি একটু সাহায্য করে, যারা আর্থিকভাবে দুর্বল আছে শিক্ষার্থীদের মধ্যে, এদের চিকিৎসা সেবা বা বিভিন্ন অনুষ্ঠান এটা সহজে হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যে মানুষের উপকার করে সেই উত্তম ব্যক্তি। সমাজের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি যে মানুষের উপকার করে। তো আমরা যেখানেই থাকি না কেন, আমরা তো এক একজন এক এক পেশায় আছি, কেউ শিক্ষকতায়, কেউ আরেকটা এক একজন এক এক, কেউ উচ্চ পদে আছে, কেউ মধ্য, কেউ যে স্তরে আছে সেই স্তরের থেকে যদি আমরা মানবতার সবাই এগিয়ে আসি তাহলে সেটা হবে আমাদের প্রকৃত কাজ। আমি এখন কোকডন্ডি গুণাগড়ি হাই স্কুলে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত আছি। আর তোমরা যারা আয়োজন করেছ, অনেক কষ্ট করেছ, তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করেছ, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছ, আমরা এসেছি। তোমাদের প্রতি কৃতজ্ঞ হল। আমার একটি কথা থাকবে, শুধু 1 মিনিট কথা বলবো যে শিক্ষার প্রতি তোমাদের একটা টান থাকতে হবে। যে মাটি থেকে তোমরা উঠে এসেছ, তার প্রতি তোমাদের একটা টান থাকতে হবে। আসলে তোমরা এখানে যে পর্যায়ে পৌঁছে গেছ, আমি বলবো এটা মহান আল্লাহর কৃপা। দুনিয়াতে সবাই এসেছে, সবার মা বাবা চেষ্টা করেছে, সবাই সফলতার শিখরে আরোহণ করতে পারে নাই। তোমরা যদি মনে করো আমি নিজের চেষ্টায় এই পর্যন্ত এসেছি, আমি মনে করবো এটা আসলে ভুল। এটা আল্লাহ রহমত ছাড়া আর কোনো বিষয় নয়। তো এই যে তোমাদের প্রতি আল্লাহ রহমত করেছেন, এই জন্য তোমাদের কিছু দায়বদ্ধতা আছে। আমি বলবো এই দায়বদ্ধতা হবে, শিক্ষককে ভুলে যেতে পারবে না। তোমরা যে মাটি থেকে উঠে এসেছো তার প্রতি তোমাদের টান থাকতে হবে। টানটা যে আছে এটা মুখে বললে হবে না, কাজে প্রমাণ দিতে হবে। রাষ্ট্র নাম কি বলে পরিচয়। আমি আমার স্কুলের কথা বলি। আমাদের বিদ্যালয়ে এই প্রত্যন্ত অঞ্চলের একটা এলাকা, অনেক গরিব মা বাবার ছেলে সন্তান আছে। অর্ধবার্ষিক পরীক্ষার সময়, বার্ষিক পরীক্ষার সময় পরীক্ষার ফিস ঠিক মতো দিতে পারে না। আমি জানি, আমি যেহেতু ডিল করি, কিন্তু কর্তব্যের খাতিরে আমার অন্তরে যা চাই তা তাদের আমি করতে পারি না। স্যারেরা চলতে থাকবে। আমাদের স্কুলে এমপিভুক্ত শিক্ষক আছেন 12 জন। আমরা 30 জন শিক্ষক কর্মচারী, 30 জন আছে, আরো 16-17-18 জন মতো প্রাতিষ্ঠানিক বেতনে শিক্ষক নিয়োগ আছে, স্কুলে লেখাপড়া আছে। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যাদের সাথে আমি শিক্ষকতা করেছি। মরহুম মৌলানা মুস্তাফিজুর রহমান হুজুর, তাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন। প্রধান শিক্ষক জনাব আহমদ রহমান স্যার, হারিয়েছি
আলাম হোসেন স্যার হারিয়েছি, মুক্তার আহমদ স্যার হারিয়েছি, মাহবুব স্যার, আশরাফ আলী স্যার, আরেকজনের নাম হয়তো অনেকেই ছিলেন না, শফিকুল আলম স্যার বাড়ি সাম্বল ছিলেন, উনি অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তাদেরকে হারিয়েছি। তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি যাদের সাথে আমি শিক্ষকতা করেছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুবই ভালো লাগছে এই জন্য যে আসলে আমি 97 বেসকে পেয়েছি, 96 বেসকে পাই নাই। 26/10/96 আমি এই স্কুলে জয়েন দিয়েছি, সুতরাং আমি 96 বেসকে পাই নাই, 97 বেস নুরজামাদেরকে আমি পেয়েছি। আমার জয়েনিং ছিল 26/10/96। তো তারপরে যেহেতু আমাকে এখানে ইনভাইট করা হয়েছে, আমাকে সম্বর্ধিত করা হয়েছে, এই জন্য আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। আরেকটা বিষয় সেটা হলো, আমি এই স্কুলে এসেছি আমাদের স্কুলের প্রাক্তন হেড মাওলানা মরহুম মকফুর জনাব মুস্তাফিজুর রহমান হুজুরের পদে। তো এই 96-97 বেসের যারা ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই সৌভাগ্যবান এই কারণে যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ জনাব মরহুম মকফুর মুস্তাফিজুর রহমানের মতো একজন শিক্ষক এই 96-97 বেসের ছাত্রছাত্রীদের নসিব হয়েছে। এই জন্য যে যারা 96-97 বেসের বিশেষ করে মুস্তাফিজ হুজুরের ছাত্রছাত্রী যারা, তারা অবশ্যই নিজেরা গর্ববোধ করে বলতে পারবে যে আমরা যার কাছ থেকে ধর্ম শিখেছি সে একজন বড় আল্লাহর ওলি ছিল, বড় কামেল আল্লাহর বান্দা ছিল। আমি ওনার পদে যখন 26/10/1996 ইংরেজি তারিখে যখন এই স্কুলে আমি জয়েন দেওয়ার সাথে সাথে মরহুম মকফুর জনাব করিম স্যার এবং মরহুম মকফুর জনাব মাহফুজ স্যার আর আহমদ রহমান স্যার, এরা সবাই বলতেছে হুজুর আপনি অনেক বড় ভাগ্যবান মানুষ। আমি বললাম যে আমি কিভাবে ভাগ্যবান হলাম? প্রথমেই তো আমি আসলাম, এখানে আবার ভাগ্যের কি হলো? তো ওনারা আমাকে বলছিল যে আপনি যার চেয়ারে বসেছেন উনি অনেক বড় কামেল ওলি ছিল, আল্লাহর বান্দা ছিল। তখন আমি ওখান থেকে উঠে গেছি, উঠেই ওনাদেরকে বললাম যে এই চেয়ারে বসার যোগ্য আমি না, এই চেয়ারে উনি যতক্ষণ পর্যন্ত না আমাকে এজাজত দিবে ততক্ষণ পর্যন্ত আমি বসবো না। আপনারা আমাকে একটু ওনার জায়গা কোথায়, বাড়ি কোথায়, দিক নির্দেশনা দিন, আমি আজকে গিয়ে ওনার কাছ থেকে অনুমতি চাইবো। যদি উনি আমাকে অনুমতি দেয় তারপরে আমি ওর চেয়ারে বসবো। ওই দিনেই কিন্তু আমি ছুটির পরেই হুজুরের বাড়িতে গিয়েছিলাম 1-2 ছাত্র নিয়ে। তো হুজুর বাড়িতে ছিল না, কিছুক্ষণ পরে হুজুর আসতেছিল। এমত অবস্থায় বিবি চৌধুরী স্কুলের পশ্চিম পার্শ্বে যখন হুজুরের সাথে আমার সাক্ষাৎ হলো, আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে ওনার চেয়ারে আমি এসেছি, বসার জন্য অনুমতি চাচ্ছি, অনুমতি নেওয়ার জন্য আমি এসেছি। এই কথা যখন আমি বললাম, হুজুর সাথে সাথে আমাকে এভাবে জড়িয়ে ধরে, বাস্তব কথা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, উনি 2 চোখের পানি ছেড়ে দিলেন এবং বললেন আল্লাহ আমি তোমার কাছ থেকে যা চেয়েছিলাম তা পেয়েছি। তবে আমাকে একটা পরামর্শ দিয়েছিল, ভাই আমি এই স্কুলে ঢুকেছিলাম এবং শেষ করে বের হয়েছি, তুমিও এই কাজটা করবা, আমার পরামর্শ। এখন এই হুজুরের কথাটা আমার সবসময় মনে পড়ে যে হুজুর আমাকে যে কথাটা বলছিল যে আমি এই স্কুলে ঢুকেছি এবং বের হয়েছি শেষ করে, আপনিও এই কাজটা করবেন, এই কথা যে বলছিল আমি সেটা গ্রহণ করেছিলাম। তোর জন্য এই স্কুলে জয়নিং এর পর থেকে আমি এখানে থাকাটা অনেকে কামনা করে নাই বা চাই নাই। তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যারা এখানে বিভিন্ন ধরনের কথা তোমরা শুনেছো, বিভিন্ন বক্তৃতা করে দিয়েছে তাও শুনেছো এবং তোমরা সকলের কাছে জানতে পেরেছো, শুনেছো। এর মধ্যে আমার কিছু বলতে হয় না, সংকীর্ণ সময়, হ্যাঁ, তাই আমি তোমাদের কাছে আজকে এই অনুষ্ঠানের এই সংক্ষিপ্ত বক্তব্যের অনুষ্ঠান
সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ। পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের এসএসসি 1996-97 ব্যাচ আয়োজন করে এক বর্ণাঢ্য পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা 2025। বৃহস্পতিবার দিঘিরপাড়াস্থ কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠান প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীদের যেন মিলন মেলায় রূপ নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا إلا وسعها আল্লাহ পাক তাদেরকে আল্লাহ জান্নাতের আল্লাহ আলা মাকাম তাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের হাত উঠিয়েছি, আমরা গুনাহগার। আল্লাহ তোমার মাহবুব নবীর উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দান করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ প্রত্যেকের পেশার মধ্যে তুমি বরকত নাজিল করিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের হায়াত দারাজ করিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর আরশি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব মোহাম্মদ শাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শিক্ষক জনাব আবু তাহের, জনাব সৈয়দ শফিউল ইসলাম, জনাব মমতাজুল আনোয়ার চৌধুরী, জনাব মৃদুল কান্তি দাস। বর্তমান শিক্ষক জনাব মোহাম্মদ ইদ্রিস, জনাব মোহাম্মদ শামসুল আলম হেলালি, জনাব মোহাম্মদ মাসুক ইলাহি নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। পরে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের এসএসসি 1996-97 ব্যাচের সাবেক সকল শিক্ষার্থীরা এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হন। এতে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের শিল্পীরা। সহকর্মী এআই ফয়সালের চিত্রে রহিম সৈকতের তথ্য ও সম্পাদনায় রিশাদ সাকলাইন, বাঁশখালী এক্সপ্রেস।